আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আসমার সংসারে আপনাদের সবাইকে স্বাগত। কাছে কিংবা দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করছি সবাই সুস্থ ও ভালো আছেন। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের ভিডিও। এটা হচ্ছে আমার ইউটিউবের প্রথম ভিডিও। ইউটিউব জগতে নতুনভাবে পথ চলা শুরু করেছি। আশা করছি সবাই আমার পাশে থাকবেন, ফুল সাপোর্ট করবেন, ভালোবাসা দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। সংসারের কাজকর্মের ফাঁকে ফাঁকে আসুন আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আমার পরিবার এবং আমার পরিচয়টা আপনাদের সাথে করিয়ে দেই। তো আমি হচ্ছি চট্টগ্রামের মেয়ে। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই চট্টগ্রামের। তো ব্যবসায়িক সুবাদে ঢাকাতে থাকা। আমার 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলেই বড় আর মেয়েটা ছোট। বড় ছেলে 9-এ পড়ে আর মেজজন 5-এ পড়ে। আর ছোট মেয়েটাকে এখনও ভর্তি করাই নাই, ওর 4 ক্লাস আর কি। তো এই সামনের দিকে ভর্তি করাবো। ভিডিওর এ পর্যন্ত কে বা কারা আছেন জানি না। তো আমার প্রিয় আপুরা যারা আছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। ভিডিওর কোনো অংশ, কথা এবং কাজ যদি আপনাদের ভালো লেগে যায়, লাইক করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি লিভিং রুমটা গুছিয়ে নিয়েছি আর এখন ছেলেদের বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো এই তো ছেলেদের রুমটা চাদর একেবারেই চেঞ্জ করে ফেলেছি। তারপরে নতুন চাদর পাতিয়ে দিয়ে আমি এখন সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি। একটা পরিপাটি সংসার, একটা গুছানো বিছানা মানে মনের এক অন্যরকম শান্তি। বাসায় কিছুদিন মেহমান ছিল। তো মেহমান চলে যাওয়ার পর বিছানাটা একটু ময়লা হয়ে গিয়েছিল, বাচ্চা ছিল। তাই আমি বিছানার চাদরটা উঠিয়ে নিয়ে নতুনভাবে চাদরটা বিছিয়ে দিয়ে তারপরে ছেলেদেরকে শুতে দিব। তো ছেলেরা তো ওই ময়লা চাদরে শুবে না, কেননা ওদের নাকি ভালো লাগে না মেহমান চলে যাওয়ার পর চাদরটা আমার ওঠাতেই হয়। তো ওয়ার্ড্রপের উপরটাও ভালোভাবে গুছিয়ে দিয়েছি, কেননা ওয়ার্ড্রপের উপরেও মেহমান থাকাকালীন সময়ে কিছুদিন আমি গোছাতে সময় পাইনি। মেহমানের জন্য রান্নাঘরে বেশি সময় চলে গেছে তাই। তো নতুনভাবে এখন আমি একটা পাপোশও বিছিয়ে দিছি। এখন পুরো রুমটা একদম হালকা পাতলা রাখতেছে, কেননা আমরা মেহমান আসার আগে একবার পরিষ্কার করি, আবার যাওয়ার পর আরেকবার পরিষ্কার করি। তো এদিকে আমার বেডরুমে চলে আসছি ছেলেদের রুমটা গুছিয়ে। আমার রুমে চাদরটাও তুলে নিব। তো খাটের পাশে একটু ময়লা দেখা যাচ্ছে, সেজন্য খাটটা একটু টেনে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিব। তো অফ ক্যামেরায় করে নিব, ঝাড়ুটা দিয়ে নিব। ময়লাগুলা আপনারা হয়তো বা খেয়াল করেছেন, ওই পাশে আমার মেয়ে অনেকগুলা টিস্যু ফেলে। তো ওখানে চিপার মধ্যে আর নেওয়া সম্ভব হয় না, কিছুদিন পর পর নিয়ে ফেলি। অফ ক্যামেরায় ভালোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন আমি চাদরটাও বিছিয়ে দিছি। পুরো রুমটা ক্লিন করার পর আমি রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। আমি সব সময় চেষ্টা করি রান্নার আগে রুমটা আর কি পুরা বাসাটা ক্লিন করার। তো ক্লিন করলে অনেকটা কাজ কমে যায় মনে হয়। রান্নার জন্য লইট্টা মাছ নিয়ে আসছে। তো এই মাছটা না ফ্রিজে রাখলে ভালো লাগে না, সাথে সাথে এনে রান্না করে খেতে হয়। তো ফ্রিজে রাখলে কিছুদিন আর খেতে ভালো লাগে না। এখন আমি মাছটা কেটে নিব। তো আরও কিছু কথা শেয়ার করি। আমার হাজব্যান্ডরা হচ্ছে 5 ভাই 2 বোন আর আমরা হচ্ছি 4 বোন 2 ভাই। তো আমার শাশুড়ি আছে, শ্বশুর মারা গেছে, আর আমার মা আছে, বাবা মারা গেছে। আপনারা সবাই আমার বাবা এবং শ্বশুরের জন্য দোয়া করবেন, তারা যাতে জান্নাতবাসী হয়। আর আমার মা এবং শাশুড়ির জন্য দোয়া করবেন, তারা যাতে সুস্থ থাকে এবং আল্লাহ যেন তাদেরকে হায়াত দেয়। আমার শাশুড়ি মা হচ্ছে চিটাগংয়ে থাকে। আমার ওখানে আরও 2 জা থাকে চিটাগংয়ে। তো আমার মাও আমার
ভাইয়ের বউরা একসাথে মিলেই থাকে। এই মাছটা টাটকা রান্না করলে অনেক মজা, আবার ফ্রাই করলেও আমার ভালো লাগে। তো কিছুটা মাছ রেখে দিব ফ্রাই করার জন্য। এখন আমি অফ ক্যামেরায় সবগুলো মাছ কেটে নিব, আর কেটে নিয়ে এই তো হলুদ দিয়ে ভালো করে ধুয়ে নিব। এভাবে ধুলে মাছের আষ্টে গন্ধ থাকে না, আর পরিষ্কার হয়ে যায় একদম। আমার মিষ্টি প্রিয় আপুদের এবং ভাইয়াদেরকে বলছি, আমাকে ভালোবেসে সাপোর্ট করে যাবেন, ফুল সাপোর্ট দিবেন। আমিও আপনাদেরকে অবশ্যই ফুল সাপোর্ট করে পাশে থাকব। প্লিজ ভিডিওটি টেনে টেনে দেখবেন না। আসলে আপনারা তো জানেন একটি ভিডিও মেক করতে অনেক কষ্ট হয়। তো আপনারা সবাই ভিডিওটি ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এদিকে মাছগুলা কেটে নিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে টমেটো কেটে নিয়েছি। ভাজার জন্য অল্প একটু রেখে দিব, রাতেই ফ্রাই করে ফেলবো আর কি। তো রান্না করে ফেলবো। এই মাছটা না অনেক নরম হয়, তো রান্না করার সময় বেশি একটা জলের পানি দিতে হয় না, তাই অল্প জলে এগুলা একদম বসা বসা করে রান্না করতে হয়। নাড়াচাড়া কম করতে হয়, এমনিতেও মাছ তো বেশি একটা নাড়াচাড়া করা যায় না। তো এই মাছটা একদম দেওয়ার সাথে সাথে একটু নেড়ে তারপরে সেই পানি দিয়েই রান্না করে ফেলতে হয়, আর মাছের থেকে অল্প পানি বের হলে হয়ে যায়। আর এদিকে আমার জন্য হেলাঞ্চা শাকও নিয়ে আসছিল, সেই শাকগুলো আমি কেটে নিব। ওটা আর আপনাদের সাথে শেয়ার করব না। তো আবারও বলছি, আমার ইউটিউবে নতুনভাবে পথ চলা শুরু করেছি। তো প্রথম ভিডিও ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই আমার পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো, বিশ্বাস রাখতে পারেন। সবার সুস্থতা কামনায় আমি শেষ করছি ভিডিওটি।